সদ্য পেরিয়েছে দীপাবলি, আলোর উৎসব, কিন্তু সেই আলোর উৎসবেই নেমে এসেছে চির অন্ধকার। চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে ফেলেছে বহু শিশু। কথা বলছি কার্বাইড গান নিয়ে। বর্তমান ভাইরাল যুগে রোজই বদলে যাচ্ছে ট্রেন্ড, আর কোনো কিছুই বিচার না করেই সেই ট্রেন্ডে গা ভাসানোটা ভয়ানক এক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনভাবেই এবারের দীপাবলিতে ট্রেন্ডে ছিল ওই কার্বাইড গান বা এগ্রি ক্যানন। বর্তমানে ওই সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে আপনাদেরও নিশ্চয়ই নজরে পড়েছে এই কার্বাইড গানের ভিডিও। আর এই বিপজ্জনক ট্রেন্ডের ফাঁদে পড়ে মধ্যপ্রদেশ জুড়ে 320 জন ইতিমধ্যেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। ভোপাল এবং তার আশেপাশের অঞ্চল থেকেই 186টি ঘটনার খবর পাওয়া গেছে। এরপর রয়েছে গোয়ালিয়র, সেখানে 35টি ঘটনা ঘটেছে। জখম হয়েছে 300রও বেশি শিশু। জখমের তালিকায় রয়েছেন বড়রাও। অনেকের চোখেই জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। অধিকাংশেরই অ্যালকালাই ইনজুরি হয়েছে, যার কারণে স্থায়ী বা চিরতরে ক্ষতি হয়ে যেতে পারে। ভোপাল, ইন্দোর, জব্বলপুর এবং গোয়ালিয়রের হাসপাতাল জুড়ে চক্ষু চিকিৎসার ওয়ার্ডগুলোতে এই বন্দুকের আঘাতে আহত অনেক শিশুর চিকিৎসা চলছে। আহতদের মধ্যে বেশিরভাগই ওই 8 থেকে 14 বছর বয়সী শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা মধ্যপ্রদেশের বিদিশা। সেখানে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও খোলাখুলিভাবে বাজারে বিক্রি হয়েছে ওই কার্বাইড গান। 150 থেকে 200 টাকায় বিক্রি হওয়া এই সমস্ত অস্থায়ী ডিভাইস দেখতে খেলনার মতো হলে কি হবে? বিস্ফোরণের শক্তিতে ছোট বোমার মতোই নাকি কাজ করে। কিন্তু কেন এবং কিভাবে ঘটল এই দুর্ঘটনা? এটা জানতে গেলে জানতে হবে কার্বাইড গানটা কি। এই কার্বাইড গান সাধারণত কৃষকরা ক্ষেত থেকে ওই বাদর, পাখি এ সমস্ত তাড়াতে ব্যবহার করে থাকেন। প্লাস্টিক বা টিনের পাইপের মধ্যে অথবা প্লাস্টিকের বোতলের মধ্যে ক্যালসিয়াম কার্বাইড, গান পাউডার এবং দেশলাইয়ের ওপরের অংশ দিয়ে তৈরি করা হয়। এরপর তার মধ্যে জল দিতে হয়, আর জল দিলেই তৈরি হয় ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস। এই গ্যাস আগুনের স্পর্শে এলেই ঘটে তীব্র বিস্ফোরণ, আর এই বিস্ফোরণের জেরেই প্রচণ্ড উত্তাপ তৈরি হয়, ছড়ায় বিষাক্ত গ্যাস। এখন এমনিতেই সোশ্যাল মিডিয়ার যুগ। ভিডিও দেখেই অনেকেই শিখে ফেলেছে এই কার্বাইড গান বানানোর প্রক্রিয়া।